টিম অপু বিশ্বাস, টিম বুবলির মধ্যে নেই। আমি হচ্ছে টিম বারিশক। রাতারাতি স্টার হতে পারো তুমি। একজনের সাথে কাজ করার কারণে অন্যজনের সাথে কি সম্পর্কে কোনো বুবলি এখন ট্রেন্ডিং এ আছেন, আমাকেও হয়তো এই জায়গাটা একদিন ছেড়ে দিতে হবে। বাংলা সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রীর সাথেই আপনার কাজ করা হচ্ছে অপু বিশ্বাস, বুবলি, দুইজনের সাথে আপনার এক্সপিরিয়েন্স আছে। তো সেটা নিয়েও বিভিন্ন সময় অনলাইনে তর্ক বিতর্ক, আপনি অ্যাটেনশন চাচ্ছেন, কখনো আপনি অপু বিশ্বাসকে সাপোর্ট করছেন, কখনো বুবলি। অ্যাকচুয়ালি সম্পর্কটা কেমন আসলে তাদের সাথে, আপনার দুইজনের সাথে যে সম্পর্কটা কিভাবে মেনটেন করেন এবং আসলে আপনার কার সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? দেখো, এখন টিম অপু বিশ্বাস, টিম বুবলি যদি আমি বলি তাহলে আমি কাজ করতে পারবো না, কারণ আমি এখানে কাজ করতে এসেছি এবং দিন শেষে এখান থেকে আমার রুটি রুজি তৈরি হয়। এখানে আমার এটা একমাত্র পেশা। তো আমি হচ্ছে ওই যে টিম অপু বিশ্বাস, টিম বুবলির মধ্যে নেই। আমি হচ্ছে টিম বারিশক। ঠিক আছে, আমি যখন যেখানে কাজ করতে বলবো আমি সেখানে কাজ করব। হ্যাঁ, প্রথম দিকে একটা জিনিস ছিল যে অপুদের সাথে আমি এত সুপারহিট কাজ করেছি, আমরা একসাথে ঢাকার বাহিরে এত হিট কাজ দিয়েছি উপহার। আমি মনে হয় আমি আমার লাইফের সর্বোচ্চ ওপেনিং অপু বিশ্বাসের সাথে করেছি এবং অপু বিশ্বাসও তার লাইফের সর্বোচ্চ ওপেনিং আমার সাথে করেছে। মানে আমরা একটা জুটি ছিলাম, অপু বিশ্বাস, গৌতম সাহা, বারিশক, যে এই জুটিটাকে নিলে মনে হয় হিট হয় যে কোনো ইভেন্ট, এবং আলহামদুলিল্লাহ ওটাই কিন্তু সাকসেসফুল হয়েছে। তো দেখা যায় না যে আমি ওই যে যেটা বলছিলাম যে এক এক সময় এক এক ডিমান্ড আসে, যেমন আমাকেও হয়তো এই জায়গাটা একদিন ছেড়ে দিতে হবে। সো এখন নেক্সট ব্র্যান্ডরা চায় হচ্ছে এখন অনেক টিভি অ্যাক্ট্রেসদের নিয়ে কাজ করতে চায়, অনেক ব্র্যান্ডস হচ্ছে বুবলিকে নিয়ে কাজ করতে চায়, যেহেতু বুবলি এখন ট্রেন্ডিং এ আছেন। সো নতুন নায়িকাদের নিয়ে কাজ করতে চায় ক্লায়েন্টসরা। সো আমাদেরকে বুবলির সাথেও কাজ করতে হয়েছে। সো এইটা বিষয়টা হচ্ছে একদমই প্রফেশনাল। বাট অপুদির সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। অপুদিকে আমি এখনও অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং আমি ওনার জন্য শুভকামনা জানাই। তিনি অনেক ট্যালেন্টেড একজন পার্সন এবং তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি মিথ্যা বলবো না, আমি আমার শোবিজ ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি তার কাছ থেকে এবং এখনও আমি শিখি। ডেফিনেটলি ভালো কিছুটা আমি শেখার চেষ্টা করি, খারাপটা আমি বর্জন করার চেষ্টা করি যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই। তো অপুদের সাথে আমার খুবই বলবো যে একদম পারিবারিক একটা সম্পর্ক, যেটা ওনার বাড়িতে আমি গেছি, খেয়েছি, আমরা একসাথে একই ঢাকার বাইরে একই সময় গেছি, ওনার গাড়িতে ট্রাভেল করেছি, উনি আমার রেস্টুরেন্টে এসেছেন, আমার বাড়িতে এসেছেন অপুদি, আমার মা তাকে রান্না করে বেড়ে খাওয়িয়েছেন। সো একদম পারিবারিক একটা সম্পর্ক। আর বুবলি যার কথা আপনি বলছেন, ওনার সাথে আসলে আমার সম্পর্কটা একদমই প্রফেশনাল। জাস্ট আমরা কাজে যাচ্ছি, কাজে ক্যামেরার সামনে যতটুকু আমাদের রিলেশন আপনারা দেখেন, দ্যাটস ইট। হয়তো সম্পর্ক আরো গভীর হবে সামনে যখন আরো কাজ হবে। একটা মানুষ যত সময় পাবে তার রিলেশনশিপ তত ডিপ হবে, এটাই স্বাভাবিক। সো বিষয়টা হচ্ছে খুবই প্রফেশনাল, এখন পর্যন্ত পার্সোনাল কিছু না। একজনের সাথে কাজ করার কারণে অন্যজনের সাথে কি সম্পর্কে কোনো ডিফারেন্স এসেছে? আমার কাছে মনে হয় আপনার কি কোনো মানে বিব্রতকর সিচুয়েশন? না, আমার বিব্রতকর সিচুয়েশন কেন হবে বলো, কারণ আমি এখানে কাজ করতে এসেছি, আমি প্রথমেই বলেছি, এবং প্রত্যেকেই প্রফেশনাল খুব জায়গা থেকে। অপুদি বলেন, বুবলি বলেন, আমি শাকিব খানের সাথেও কাজ করেছি, আমি ওপেনিং করেছি শাকিব খানের সাথে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকেই যার যার জায়গা থেকে অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন এবং প্রফেশনালিজমের চূড়ান্ত পর্যায়ে আছে বলেই তারা এখনো সুপারস্টার টাইটেলটা মেনটেন করতে পারছে, হোল্ড করতে পারছে, রাইট? দিস ইজ নট আ ইজি টাইটেল। স্টারডম, রাতারাতি স্টার হতে পারো তুমি, বাট সেটাকে ধরে রাখা আমি বলবো যে ইটস ভেরি মাচ ডিফিকাল্ট।